ইতিহাসের আরও একটি উল্লেখযোগ্য বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজকে আবার আপনাদের সামনে চলে এসেছি। সেটি হচ্ছে প্রতিবাদী আন্দোলন। বৈদিক যুগের শেষে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতে বৈদিক ধর্মের বিরুদ্ধে যে আন্দোলন শুরু হয় তাকে প্রতিবাদী আন্দোলন বলে, এবং এই আন্দোলনে মুখ্য ভূমিকা পালন করেছিল জৈন এবং বৌদ্ধ ধর্ম আর কি। আমি প্রথমে আলোচনা করব জৈন ধর্ম নিয়ে, এবং জৈন ধর্ম নিয়ে প্রথমে আলোচনা করতে গেলে আমাদেরকে জানতে হবে মহাবীর সম্পর্কে। আমরা জানি মহাবীরের প্রকৃত নাম বর্ধমান। তার জন্ম হয়েছিল 540 খ্রিস্টপূর্বাব্দে এবং জন্মস্থান ছিল বৈশালীর কুন্দগ্রাম। নির্বাণ লাভ কবে করেছিলেন? 468 খ্রিস্টপূর্বাব্দে বিহারের পাবাপুরীতে। মহাবীরের পিতার নাম সিদ্ধার্থ, মায়ের নাম ত্রিশলা, বউয়ের নাম যশোদা এবং কন্যার নাম হচ্ছে প্রিয়দর্শনা। মহাবীর ছিলেন 24তম তীর্থঙ্কর। সন্ন্যাস গ্রহণ করেছিলেন তিনি 30 বছর বয়সে এবং 12 বছর তপস্যা করেছিলেন পরেশনাথ পাহাড়ের কাছে ঋজুপালিকা নদীর তীরে জুম্ভিক গ্রামের শাল গাছের নিচে। অর্থাৎ তিনি 42 বছর বয়সে কিন্তু দীক্ষা লাভ করেছিল। এখানে আরও মনে রাখতে হবে মহাবীরের গুরুর নাম ছিল দেবচন্দ্র, মহাবীরের ভাইয়ের নাম ছিল নন্দীবর্ধন, মহাবীরের প্রথম শিষ্য ছিলেন জামেলি। তপস্যা লাভের পরে তার নাম হয়েছিল কেবলিন বা সর্বজ্ঞ, জিন বা জিতেন্দ্রীয়। এগুলো মনে রাখতে হবে। এখানে সবচেয়ে প্রয়োজনীয় সেটা হলো জৈন ধর্মের প্রবর্তক। জৈন ধর্মের প্রবর্তক হলেন ঋষভনাথ এবং পার্শ্বনাথ ছিলেন 23তম তীর্থঙ্কর। জৈন ধর্মের চতুর্জাম হল 1 নম্বর অহিংসা, অন্যকে প্রাণে মনে বা কথায় আঘাত না করা। 2 নম্বর হলো সত্য অর্থাৎ মিথ্যা না বলা। 3 নম্বর হচ্ছে অস্তেয় অর্থাৎ চুরি না করা, এবং 4 নম্বর হলো অপরিগ্রহ অর্থাৎ অতিরিক্ত ভোগবিলাস ও সম্পত্তির প্রতি আসক্তি না থাকা। এগুলোই হচ্ছে জৈন ধর্মের চতুর্জাম। পার্শ্বনাথ প্রচারিত চতুর্জাম আদর্শের সঙ্গে মহাবীর আরও একটি আদর্শ যোগ করেছিলেন, তা হলো সুচিতা বা ব্রহ্মচর্য। এই 5টি নীতি বা আদর্শকে একসঙ্গে পঞ্চ মহাব্রত বলা হয়। মহাবীরের উপদেশগুলি 12টি অঙ্গ বা খণ্ডে সংকলিত হয়, সেগুলোকে একসাথে বলা হয় দ্বাদশ অঙ্গ। জৈন ধর্মগ্রন্থগুলি হলো রত্নমালিকা, কল্পসূত্র, আগম সংহিতা এবং পূর্বা। জৈন ধর্মের যাবতীয় তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি প্রত্যেকের কাজে লাগবে। সকলে ভালো থাকবেন।